আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজা খাসির মগজ ভুনা, আর কোনো রকম ঝামেলা ছাড়াই মগজ পরিষ্কার। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি খাসির মগজ নিয়েছি 3টা। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর মগজটাকে পরিষ্কার করে নিব। এখানে আমি প্রথমে একটা মগজ নিয়েছি। মগজটাকে পরিষ্কার করার সময় দেখবেন এখানে অনেক শিরা উপশিরা আছে। যে কোনো একটা শিরা ধরে টান দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করলে উপরের আবরণগুলো চলে যাবে। দেখেন মগজটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে বড় বড় টুকরো করে কেটে নিব। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা গরম হয়ে আসলে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি সরিষার তেল দিয়েই রান্না করব। এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে নেড়ে নেড়ে হালকা ভেজে নিব। আর একটা কথা, আপনারা যারা আমার রেসিপিগুলো নিয়মিত দেখেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এখন দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এগুলাকে আবারও হালকা একটু ভেজে নিব ঘ্রাণটা বের হওয়ার জন্য। যখন ভাজা হয়ে যাবে এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আর মশলা কষানোর সময় আপনারা চুলাটা মিডিয়াম হিটে রাখবেন, না হয় মশলাগুলা নিচে লেগে যেতে পারে। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আবারও একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন সবগুলাকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন অ্যাড করে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে এখন আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। তবে কষানোটা আমি সবসময় বলি যত ভালো হয় রান্নাটা ততই মজা হয়। এখন দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা মগজটাকে দিয়ে এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে এখন রান্না করব হাই হিটে 5 মিনিট। 5 মিনিট পর চুলাটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করব। আর একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। এখন অ্যাড করে দিব 8-10টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ মরিচগুলাতে একদমই জাল নেই। আপনারা আরেকটু কমই দিয়েন, আর যদি একটু জাল জাল খেতে চান তাহলে দিতে পারেন। মগজ কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন ঢাকনা খুলে দেখেন মগজের পানিটা শুকিয়ে এসেছে। আমার মগজটা প্রায় হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। আর আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।